প্রতিদিন ইফতারিতে একই জিনিস খেতে খেতে বিরক্ত লাগে। ভাজা পোড়া আর খেতে ভালো লাগছিল না। তাই ভাবছিলাম আজকে ইফতারিতে কি খাবো? এর মধ্যে দেখি আমার মা আমার জন্য মটরশুঁটি পাঠিয়েছে। তাই ভাবলাম আজকে আমি মটরশুঁটি দিয়ে একটা কিছু করব। এর আগে একদিন আমি মটরশুঁটি দিয়ে ভুনা খিচুড়ি রান্না করেছিলাম। খেতে খুব মজা লাগছিল। তারপরে আমি বিকেলবেলা মটরশুঁটিগুলো বেছে নিয়েছি। আর বাবুরা বলল, "আম্মু আমাদেরকে মটরশুঁটি ভেজে দাও, খাবো।" ওদেরকে ভেজে দিয়েছি। আর আমি কিছুটা মটরশুঁটি আর আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম। এগুলো ব্লেন্ড করে ধনেপাতা, মরিচ, পেঁয়াজ, আদা, রসুন, হলুদ, লবণ দিয়ে মিক্স করে আমি চাপটি বানিয়ে নিয়েছিলাম। তারপরে আমি মটরশুঁটির চাপটি দিয়ে ইফতারি কমপ্লিট করে নামাজ পড়ে চলে গেলাম ঈদের মার্কেট করার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? চলে আসলাম একটি লং ভিডিও নিয়ে লাইফস্টাইল অফ সিফাত সাফওয়ান থেকে। আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো। দেখতে দেখতে রমজান মাস প্রায় শেষের দিকে। আমার ছেলে তো এসে বলতেছে, "আম্মু মার্কেট করতে কবে যাবা? সবাই মার্কেট করে ফেলছে। আমাকে নিয়ে যাও না কেন?" তো আমি বললাম, "ঈদের দিন তুমি নতুন জামা পরতে পারলেই তো হয়েছে। মার্কেটে যখন খুশি তখন যাব। তুমি কেন কান্নাকাটি করো?" তো হচ্ছে ছোট বাচ্চাদের জন্যই তো ঈদ। আমরা যখন ছোট ছিলাম তখন কত মজা করতাম, কত আনন্দ করতাম। জামা কাপড় কাউকে দেখাইতাম না, লুকিয়ে রাখতাম যে দেখলে পুরনো হয়ে যাবে। তো এরকমই তো বিষয়টা, ওদের কাছেও অনেক মানে আকর্ষণ, ঈদ আসছে। তো হচ্ছে বাবুদেরকে নিয়ে চলে গিয়েছিলাম মার্কেটে। একদিন মার্কেটে বের হয়ে পুরা মার্কেট ঘুরে দেখেছি মার্কেটের মানে কি অবস্থা। তো হচ্ছে দিনের বেলা অনেক ভিড় থাকে, দিনের বেলা গেলে মার্কেটের ভিতরে ঢোকা যায় না ছোট বাচ্চা নিয়ে। তো হচ্ছে আমি রাত্রের বেলায় বের হই মার্কেট করার জন্য। ইফতারির পরে গেলে একটু মানুষ কম থাকে, ভিড় কম থাকে। তো হচ্ছে আমি সব মার্কেট সব জায়গা ঘুরে ঘুরে দেখতেছিলাম। তো আমি কোনো ড্রেস কিনিনি, আমি অনলাইন থেকে একটা ড্রেস অর্ডার দিয়েছি। ওইটাই একটা হলেই হবে আমার। আর হচ্ছে আমার ছেলেদের জন্য আমি মার্কেট করতেছি, ঘুরতেছি। আর আমার ছোট ছেলের তো একদমই কোনো শখ নেই। ও বলতেছে, "আমি কোনো ঈদের মার্কেট করব না।" ও ঈদ কি বোঝে না। ও হচ্ছে খেলনা কিনবে। বলে, "আমাকে ফিশিং গেম দাও, এটা দাও, ওটা দাও।" ও কোনো পাঞ্জাবি কিনবে না, কোনো ড্রেস কিনবে না। তো হচ্ছে আমি মার্কেট ঘুরে ঘুরে দেখতেছিলাম। এর মধ্যেই হচ্ছে আমার ভাই আর আমার ভাবির সাথে দেখা হয়ে গিয়েছে। তারাও মার্কেট করার জন্য এসেছিল। আর হঠাৎ করে তাদের সাথে দেখা হলো। তারপরে হচ্ছে আমরা মার্কেটে ঘুরতেছিলাম। ভাবি, ভাই ওরাও ঘুরতেছিল, দেখতেছিল। এই যে হচ্ছে আমাদের শিবচরের একটা জুতার দোকান। অনেক দাম নেয় এই দোকান থেকে। এখানে ম্যাজিস্ট্রেট এসে ওনাদেরকে জরিমানা করেছিল। এই যে ম্যাজিস্ট্রেটের গাড়ি ওনরা জরিমানা করে তারপরে ওই যে গাড়িতে উঠলো। এর আগে আমি ভিডিওটা করতে পারিনি। তারপরে হচ্ছে আমার ছেলে বলতেছে, "আম্মু আমাকে ঘড়ি কিনে দাও।" আমি বললাম যে, "ঘড়ি কেনাই লাগবে?" বলে, "হ্যাঁ, আমাকে ঘড়ি কিনে দাও।" ছোটজন কিন্তু কিছুই চায় না। কিন্তু বড়জনের অনেক বায়না। ঘড়ি লাগবে, এটা লাগবে, সেটা লাগবে। তো হচ্ছে আমরা ঘড়ি কিনে এখন হচ্ছে বের হয়ে যাচ্ছি মার্কেটে। এই যে এই চাচা কি দৌড় দিছে। মানে মার্কেট করা নিয়ে খুব ব্যস্ত। আমার খুব হাসি পাইছে চাচার দৌড় দেখে। তো হচ্ছে আমরা মার্কেটে ঘুরে ফিরে একটু মানে বাহিরে যাচ্ছি, অন্য মার্কেটে যাব। তারপরে হচ্ছে আব্বুর জন্য শার্ট, প্যান্ট এগুলো কেনার জন্য গিয়েছিলাম। তারপরে হচ্ছে আমরা একটু ফুচকা, তারপরে হচ্ছে কিছুটা খাওয়া-দাওয়া করলাম। আমার ছোট ছেলে বলতেছে, "আম্মু আমি কটন ক্যান্ডি খাবো, আমি আর কিছু খাবো না।" মার্কেটে ঘুরতে ঘুরতে গলা শুকিয়ে গিয়েছিল, তাই ভাবি বলল লাচ্ছি খাবো। তো আমরা লাচ্ছি খেয়ে চলে আসলাম বাসায়।